আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে নেতাগুলো নির্বাচন করেছি সবগুলো মুসলমান, সবগুলো মুসলমান। এখানে আপনারা একটা নেতার নাম বলেন যে কোনো দলের, যদি একদম সৎ চরিত্রবান হয় আমি ভুল স্বীকার করবো। কারণ হচ্ছে কি, আমরা জানি বাংলাদেশের লোকের গড় আয়ু 65 বছর, এবং আমরা যখনই নেতা নির্বাচন করি তখন দেখা যায় এই 65 বছরের উপরের লোকগুলোকে নির্বাচন করি। এরা না পারে দৌড়াইতে, না পারে হাঁটতে, এরা না পারে খাইতে, এরা পারে শুধু খাইতে, পারে না শুধু খাওয়াইতে। তো আপনার দেখা যাচ্ছে আপনারা, আমি আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিই, আমাদের যে এখানে উচ্চতর পরিষদের সদস্য আছে, আল্লাহ যদি চায় গঙ্গাচড়া 1 আসনে এবার বিপুল ভোটে জয়লাভ করবে। কারণ উনি মানুষকে, উনি এমপি প্রার্থী যদি নির্বাচিত হয়, উনি মানুষকে কি সেবা দিবে, কি করবে, এই জিনিসগুলো কিন্তু মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে। এবং এ কারণে ট্রাক মার্কার বিপুল একটা জনপ্রিয়তা আমাদের গঙ্গাচড়া এলাকায় তৈরি হয়েছে। এখন আমি এখন নিজের সম্বন্ধে একটু বলি। আপনারা যারা আমার প্রতিবেশী তারা আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশে সবচেয়ে হাইয়েস্ট এডুকেশন ডিগ্রি MBA কমপ্লিট করেছি। আমি যখন বেসরকারি থেকে করলাম, BBA ড্যাফোডিল থেকে করলাম, অনেকেই বলতো বেসরকারি থেকে সহজে পাস করা যায়। তারপর আমার মনে হলো না, এবার একটু সরকারি ইউনিভার্সিটি থেকে MBA করি। তারপর হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে MBA ডিগ্রি কমপ্লিট করেছি। এই মুহূর্তে আমার চেয়ে শিক্ষিত, মাফ করবেন, আমার চেয়ে শিক্ষিত বদরগঞ্জে কোনো দলের কোনো নেতা নাই। আমি বদরগঞ্জের সবচেয়ে হাইয়েস্ট এডুকেশন ডিগ্রি থাকিত। তারপর আমি আমার কর্মজীবন শুরু করেছি একটি গ্লোবাল কোম্পানিতে। একটি গ্লোবাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল না, গ্লোবাল হচ্ছে যে মাল্টি ন্যাশনাল হচ্ছে পৃথিবীর 3 থেকে 4টা দেশে বিজনেস করে, আর গ্লোবাল হচ্ছে 10-এর অধিক এরিয়ায় বিজনেস করে। আমি ইন্ডিয়ার টাটা মোটরসে রিজনাল সেলস ম্যানেজার হিসেবে চাকরি করেছি, এবং মাশাআল্লাহ আমার স্যালারি ছিল 6 ডিজিট করে 1 লাখ প্লাস। এটা আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয়স্বজন, প্রতিবেশী, এটা সবাই জানে। তো এখন যে জিনিস হচ্ছে, আপনারা যদি বদরগঞ্জে সেই মানধাত্তার আমাদের মতো এই অযোগ্য বয়স্ক যারা পোশাক ধরে রাখতে পারে না, যারা টয়লেট ধরে রাখতে পারে না, এই লোকগুলোকে যদি আপনারা নির্বাচিত করেন, আপনাদের ভাগ্যের উন্নয়ন কখনোই ঘটবে না। আপনি কি করতে পারেন? নেতা নির্বাচন করার জন্য আপনি সৎ এবং যোগ্য ব্যক্তিকে সিলেক্ট করেন, যে শিক্ষায়, যে দেখা যাচ্ছে আজকে বদরগঞ্জে আমি সম্মান রেখে বলছি, মোহাম্মদ আলী চাচা এবং আমাদের ATM আজহারুল চাচা, এনারা যদি আমার সাথে শক্তিতেও পারবে না, আমার সাথে শিক্ষাগত যোগ্যতাও পারবে না, এবং স্কিল দরকার। এখন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে স্কিল। স্কিল মানে আপনার দক্ষতা। এদের না আছে কোনো ডিজিটাল স্কিল, এদের না আছে কোনো একাডেমিক স্কিল, এদের না আছে কোনো জিওপলিটিক্স সম্বন্ধে এদের না আছে কোনো তো আমাদের মতো যারা রাজনীতিবিদ, যারা যারা কাজ করতেছে, আমি একটি নাম বলে দিচ্ছি। আমি দেখা যাচ্ছে যোগ্যতাকে আমি সবসময় মূল্যায়ন করি। আমাদের বদরগঞ্জের একটি ছেলে গণসংহতি থেকে একটি ছেলে নির্বাচন করতেছে, মোফাজ্জলুল ইসলাম মুন। ছেলেটা আমার ক্যান পাবলিকের ছোট ভাই, আমরা যখন ক্যান পাবলিকে পড়েছি আমার একবার জুনিয়র। তো আজকে যদি আপনারা আমাদের মতো লোকগুলোকে এক্সপ্রেস দেন, গোলামুদ্দিন সবুজকে এক্সপ্রেস দেন, মোফাজ্জলুল ইসলাম মুনকে এক্সপ্রেস দেন, হানিফ খান শরীফকে এক্সপ্রেস দেন, এরকম লোকদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তারা আপনাদের জন্য দৌড়াইতে পারবে, তারা আপনাদের জন্য হাঁটতেও পারবে। কিন্তু এরকম অসল মানুষগুলোকে যখন নির্বাচিত করবেন, তারা রাত 9টার সময় আপনাদের ফোন ধরবে না। আবার কোনো কারণে যদি এমপি হয়ে যায়, তাদের দেখা যাচ্ছে ম্যানেজার হবে তাদের বাড়ির বউ, অথবা ম্যানেজার হবে তাদের শালা। আমরা কিন্তু এই যে ফেসিস 8 কুড়ে দীর্ঘদিন সময় দেখেছি। যদি কোনো লজিং করতে হয়, দীর্ঘদিন যারা সেবাবেলা আছে এরা বলছে দীর্ঘদিন কাজ হবে নাই, ঢাকা চলে যাও, সুরভিতেও দিক করো, সুরভি মানে বউ দিয়ে ব্যবসা শুরু করছিল, ঠিক কিনা? তো এখন আমি একটা জিনিস আপনাদের এবারের ইলেকশনে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এবারের ইলেকশনে আমি একটা জিনিস 5টি বিষয়ের উপর আপনি যদি দেখেন যে একটা লোকের আখলাক চরিত্র ঠিক, একটা লোক সর্বোচ্চ শিক্ষিত, এবং একটা লোক দেখা যাচ্ছে ইয়াং এনার্জেটিক, এই ধরনের লোকগুলোকে আপনারা কিন্তু নির্বাচিত করার চেষ্টা করেন। নিশ্চয়ই আমি অথবা আপনি দেখা যাচ্ছে একটা 50 বছরের মেয়ের সাথে আমাদের বিয়ে দিতে চাবো না, অথবা একটা 50 বছরের ছেলের সাথে একটা মেয়ের বিয়ে দিতে চাবো না। তো এটা যে জিনিস হচ্ছে, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন ভালো, যারা দেখা যাচ্ছে যাদের এলাকায়
যাদের কোনো মানে কোনো ভোটদান নাই। অনেকে বলতেছে আমি প্রথমে এক নেতার বক্তব্য শুনলাম, প্রথমে ওই চায়ের দোকানে যে বলে চা খান, আরে ভাই তুই চায়ের দোকানে চা খাইতে এখানে তুই চিন্তা, কারণ তুই চায়ের দোকানে বিল করতেছে, আমার ফুল করতেছে, আমি তো দিনে 10 বার চায়ের দোকানে, কারণ চায়ের দোকানে গেলে রাজনৈতিক আলোচনা সবচেয়ে বেশি হয়, সমালোচনা আলোচনা। এবং আপনারা জেনে থাকবেন আমাদের খলিফা হযরত ওমর, উনি কিন্তু ছদ্মবেশে যখন উনি খলিফা ছিল ওনার এলাকায় ঘুরে বেড়াইত, মানুষ ওনার সম্বন্ধে কি বলে, মানুষ ওনার সম্বন্ধে কি শুনে, অথবা এই জিনিসগুলোকে যদি কাজ করে বেড়াই। বিভিন্ন খতরনাক চাঁদাবাজি চলবে না, বিভিন্ন খতরনাক আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতা, আমাদের মার্কা হচ্ছে ট্রাক, আর আমাদের দলের সভাপতি হচ্ছে বিপিনুরুল হক নূর, এবং আমাদের দল গণ অধিকার পরিষদ, সংক্ষেপে জিওপি। যদি কিছু বাজেট আসে, আমাদের বিভাগীয় রংপুর জেলা হওয়া সত্ত্বেও আমাদের এই বাজেটগুলো থেকে কিন্তু আমাদের জেলাকে বঞ্চিত করা হয়। আজকে রংপুরের 3টি পৌরসভা রয়েছে, তার মধ্যে অন্যতম বড় পৌরসভা আছে নজরগঞ্জ উপজেলা পৌরসভা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এখানে আমাদের যথেষ্ট জনশক্তি থাকা সত্ত্বেও, যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও এই পৌরসভাকে যে উন্নয়নের দৃষ্টিতে যে পরিমাণ বাজেট দেওয়া দরকার ছিল সরকারের, সেই পরিমাণ বাজেট থেকে কিন্তু আমাদের এই পৌরসভাকে বঞ্চিত করা হয়েছে। আজকে অনেক বড় বড় নেতা আসে, বক্তব্য দেয়, কিন্তু যে জায়গায় কথা বলা দরকার, যে জায়গা থেকে দাবি আদায় করে এই উত্তরাঞ্চল রংপুরকে সমৃদ্ধ করা দরকার, সেই জায়গায় কিন্তু কেউ কথা বলে না। শুধু রংপুরকে ব্যবহার করেই এসেছে, রংপুরের নেতৃত্ব শূন্য অবস্থায় রাখা হয়েছে। আজকে এই ভঙ্গুর নেতৃত্বের কারণে, মজা ভাঙ্গাহীন নেতৃত্বের কারণে আমাদের এই উত্তরাঞ্চল শুধু ট্রাম্প কার্ড হিসাবে বিবেচিত হয়েছে, কিন্তু আমরা উন্নতির চরম শিখরে পৌঁছতে পারি নাই। আজকে কথা বলতে হবে, জনমুখী আন্দোলন গড়ে তুলতে হবে। জনমুখী আন্দোলন গড়ে তোলার জন্য যাদের ভূমিকা রাখা দরকার, তারা হচ্ছে স্থানীয় প্রতিনিধি, যারা আগামী দিন নির্বাচন করবে, নেতৃত্বে আসার চিন্তা করছে, স্বপ্ন দেখছে, তারা কতটুকু অধিকার আদায়ের সোচ্চার হওয়ার জন্য জনগণকে একত্রিত করেছে। আজকে কথায় আছে, মায়ের কাছে যদি সন্তান কান্না না করে তাহলে কিন্তু দুধ পাওয়া যায় না। এখন এরকম অবস্থায় এই উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে জনমুখী আন্দোলন গড়ে তোলে উত্তরাঞ্চল ব্লকের সহ উত্তরাঞ্চল মানুষের উপস্থিতিতে সরকারের তরফ ছেড়ে দেওয়ার আন্দোলন সংগঠিত করতে হবে। বন্ধুগণ, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।